আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের এই ভিডিও। বিষয়টা হচ্ছে কেবলার দিকে পা রেখে ঘুমোলে কিংবা পা ছড়িয়ে রাখলে কোনো সমস্যা হবে কি না। দেখেন ভাই, সম্মানী জিনিসকে সম্মান করা, সম্মানী ব্যক্তিকে সম্মান দেয়া, এটা হচ্ছে আমাদের ধর্মের কথা, আমাদের ইসলামের কথা, নীতি এবং সমাজের কথা। এখন আসুন, পশ্চিম দিকে পা রেখে ঘুমোলে কিংবা পা ছড়িয়ে রাখলে কোনো সমস্যা কিনা। দেখেন, এই বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে কোনো বর্ণনা নেই, তবে উলামায়ে কেরামদের থেকে কিছু হা এবং না বোঝা যায়। আরও উলামায়ে কেরাম তিনারা বলেন যে কেবলার দিকে পা রেখে ঘুমোলে পা ছড়িয়ে রাখলে কোনো সমস্যা নাই। বিশেষ করে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলেছেন যে পা রাখলে ঘুমালে কোনো সমস্যা নেই, পা ছড়িয়ে রাখলেও কোনো সমস্যা নেই। তবে উলামে আহনাফ যারা, হানাফি মাযহাবের আলিম যারা, তারা বলেছেন যে কেবলার দিকে পা রেখে ঘুমোলে কিংবা পা ছড়িয়ে রাখলে এটা হচ্ছে মাকরুহ। এখন কথা হচ্ছে, কেবলার দিকে পা কেন রাখা যাবে না, কিংবা কেবলার দিকে পা রাখাটা বিষয়টা কেমন। দেখেন, কেবলার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মধ্যে বলেছেন, ওমাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, এটা তো তার তাকওয়ার বিষয়। আর আল্লাহর যত নিদর্শন আছে তার মধ্যে একটা হচ্ছে কাবা, বাইতুল্লাহ। সুতরাং এই দিকে সম্মান প্রদর্শন করা তাকওয়ার প্রমাণ। সুতরাং যার মধ্যে যতটুকু তাকওয়া আছে, আল্লাহর ভীতি আছে, সে ততটুকু আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করবে। তাহলে বোঝা গেল তাকওয়া, কাবাকে সম্মান করা সেটা আমাদের ইমানের দায়িত্ব। কাবাকে সম্মান করা এই বিষয়টা হচ্ছে আমাদের তাকওয়ার প্রমাণ। সুতরাং আমরা তাকে সম্মান করতেই হবে, তাকে আমরা মর্যাদা দিতেই হবে। দ্বিতীয়ত, আমরা হাদিস থেকে যে জিনিসটা বুঝতে পারি, হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা যখন ইস্তিনজা সারতে আসবে, তখন তোমরা কিবলার দিকে মুখ করে আর পিঠ করে তোমরা ইস্তিনজা সারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা কেন বললেন? অবশ্যই কাবা বাইতুল্লাহর সম্মান আছে, মর্যাদা আছে। তার মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই করেছেন। এখন আসুন, আমরা আকলিগত বিষয়টা দিয়ে আমরা বুঝি। দেখেন, আমরা মুরব্বি দেখলে আমরা মুরব্বিদের দিকে আমরা পা রাখি না। কেন পা রাখি না? এটা বেয়াদবি। আর যারা এই ধরনের কাজ করে, মানুষ তাদেরকে বেয়াদব বলে যে সে মুরব্বি মানে না, মুরব্বির সাথে বেয়াদবি করলো, এই কাজটা তার ঠিক হয় নাই। এখন সামান্য একজন মুরব্বির দিকে যদি পা রাখলে সেটা বেয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহর ঘরের দিকে পা রাখলে সেটা বেয়াদবি হবে না কেন? সেটা অন্যায় হবে না কেন? এই জন্য উলামায়ে আহনাফ, হানাফি মাযহাবের আলিমরা বলেছেন, কেবলার দিকে পা রাখা ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে মাকরুহ, এটা ভালো কোনো কাজ না। এই জন্যে আমরা খেয়াল রাখবো, ভুল ক্রমে যদি কেবলার দিকে পা ছড়িয়ে যায়, এটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে এই কাজটা কখনোই করা যাবে না, সেটা বেয়াদবি হবে, আল্লাহর ঘরের সাথে সেটা বেয়াদবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আমিন।